প্রিয় শিক্ষার্থীরা, তপনস ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি সপ্তম শ্রেণীর বাইনারি সংখ্যার গল্প অনুশীলনীর 148 ও 149 পৃষ্ঠার সমাধান নিয়ে। আমরা 148 পৃষ্ঠার প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে, তোমার ধারণা পরিষ্কার করার জন্য নিচের সমস্যাগুলোর সমাধান করো। অর্থাৎ বাইনারি নিয়ে আমাদের যতগুলো সমস্যা আছে, আমরা যদি নিচের সমস্যাগুলো সমাধান করি তাহলে আর আমাদের কোনো বাইনারি নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো আমরা দেখি, নিচের ছবি দেখে বাইনারি এবং দশমিক সংখ্যা নির্ণয় করো এবং ফাঁকা ঘরগুলোতে লেখো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা বাল্ব দেওয়া আছে, যার মধ্যে হচ্ছে কি 3টা বাল্ব জ্বালানো আছে, যেটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বাল্বটি আসলে অফ করা আছে। তো আমরা এখানে এটা দেখে আসলে বাইনারি সংখ্যা এখানে কত হয় সেটা আমরা লিখব। আমরা যেহেতু জানি যে বাইনারি ডিজিট আসলে দুইটাই হয়, যেটা হচ্ছে 0 এবং 1, এই দুইটা দ্বারাই বাইনারি যে কোনো সংখ্যা আমরা লিখি। এটাও আমরা জানি, যেটা হচ্ছে বাইনারি সংখ্যার যদি যে কার্ডগুলো অন থাকে তাহলে অন কে আসলে 1 দ্বারা প্রকাশ করা হয় এবং অফ কার্ডগুলোকে আসলে 0 দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে বাল্ব দেওয়া আছে, তাই প্রথম বাল্বটা দেখতে পাচ্ছি যেহেতু মানে অন করা আছে, তাই আমরা আসলে এখানে এই 1 দ্বারা প্রকাশ করব। পরেরটাও অন করা আছে, যার কারণে 1 দ্বারা লিখব। একইভাবে তৃতীয়টাও অন করা আছে, যার কারণে 1 লিখব এবং চতুর্থ বাল্বটা যেহেতু অফ করা আছে, আর অফ বলতে আমরা আসলে বাইনারিতে 0 বুঝি, তাই আমরা এখানে 0 লিখব। তাই এই চিত্র দেখে যদি আমরা বাইনারি সংখ্যা লিখতে চাই তাহলে আমরা সংখ্যাটা পাচ্ছি 0 1 1 1 এবং এটাকে যদি দশমিকে লিখি তাহলে আমরা যেহেতু জানি যে প্রথম কার্ডের মান আসলে 1 হয়, পরবর্তী কার্ডের মান 2, পরের কার্ডের মান যেহেতু আসলে 4 হয় এবং পরের কার্ডের মান একইভাবে 8 অর্থাৎ দ্বিগুণ করে বৃদ্ধি পায়। তাই যেহেতু প্রথম 3টা কার্ড আসলে এখানে অন করা আছে, তাই আমরা প্রথম 3টা কার্ডের মানকে এখানে দশমিকে আমরা লিখব। তা দেখতে পাচ্ছি প্রথম কার্ডে আসলে 1, পরেরটাতে 2, পরেরটাতে 4। তাহলে এগুলো যদি আমরা যোগ করি তাহলে 1 আর 2 হচ্ছে 3 হয়। 3 আর 4 আসলে 7 হয়। তার মানে অর্থাৎ আমরা বলতে পারি যে বাইনারি 0 1 1 1 এর দশমিক মান হচ্ছে 7। এইভাবে আসলে আমরা বাইনারি সংখ্যাগুলো গণনা করি। এরপর সমস্যা 2 দেওয়া আছে এখানে, যেখানে বলা আছে যে সংখ্যাটি বাইনারিতে 1 1 ও 0 1 সেটিকে দশমিকে প্রকাশ করলে কত আসবে। ঠিক একইভাবে আমরা আসলে সমাধান করব। তো দেখো, যেহেতু আমরা প্রথমটাতে এখানে 1 দেখতে পাচ্ছি, মানে অর্থাৎ প্রথম কার্ডটা এখানে অন করা আছে, তাহলে প্রথম কার্ডের মান আমরা জানি যেহেতু 1, তাই আমরা আসলে এখানে 1 গণনা করব। তারপর পরবর্তী কার্ড যেহেতু অফ করা আছে, পরবর্তী কার্ডটা আমরা আসলে কাউন্টিং করব না। পরবর্তী কার্ড অন করা আছে, পরবর্তী কার্ড অন করা আছে। তাহলে আমরা যদি এই যে কার্ডগুলো অন করা আছে সেগুলোর মানে যদি গণনা করে যত পাবো সেটি আসলে দশমিক মান। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম কার্ডের মান 1, পরেরটা আসলে 4, 4 আর 1 5 হয়, 8 5 আসলে 13। তার মানে আমরা বলতে পারি যে সংখ্যাটি বাইনারিতে 1 1 0 1 সেটিকে দশমিকে যদি আমরা প্রকাশ করি তাহলে আমরা পাচ্ছি 13। এটি আসলে আ আ দশমিক মান। পরবর্তী সমস্যা ৩ যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দেওয়া আছে দশমিক সংখ্যা ১৩ কে বাইনারিতে প্রকাশ করলে আসলে কত আসবে? ঠিক একইভাবে আমরা উপরে যে সমস্যাটা দেখলাম যে এখানে আসলে আ মানে ঠিক এইটা আসলে বাইনারি মান, যার আসলে দশমিক মান ১৩। তার মানে ওই কথাটা আসলে মানে এখানে চেঞ্জ করে দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি ১৩ কে বাইনারিতে প্রকাশ করলে আমরা কত পাচ্ছি? তার মানে ১৩ যেহেতু আমরা বাইনারিতে প্রকাশ করব, তাহলে কোন, কোন কার্ডগুলো ব্যবহার করলে আসলে ১৩ হয়? আমরা সেই কার্ডগুলোকে অন রাখবো আর বাকি যে কার্ডগুলো আছে সেগুলোকে আমরা অফ করে দিলে মানটা পেয়ে যাচ্ছি। তো আমরা দেখো, যদি আমরা প্রথম কার্ডটাকে অন করি, পরেরটাকে অফ করি, পরেরটাকে অন করি আর পরেরটাকে আসলে অন করি, তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে ১৩ পেয়ে যাচ্ছি। অর্থাৎ ৮ আর ৪ ১২, ১২ আর ১ ১৩। যেহেতু আমরা প্রথম কার্ডটাকে অন করেছি ১৩ লিখতে গিয়ে, তাই প্রথমে আমরা এখানে ১ লিখলাম, পরেরটাতে অফ করেছি, তাই আমরা ০ লিখলাম, পরের ২টা অন করেছি, তাই আমরা ১ লিখব। আর তার মানে অর্থাৎ বলতে পারি ১৩ কে বাইনারিতে প্রকাশ করলে ১ ১ ০ ১ এটি আমরা আসলে পাবো। এবার সমস্যা ৪ দেওয়া আছে, বাইনারিতে ১ ০ ১ কত বিটের সংখ্যা? তার মানে আমরা জানি যে বাইনারিতে একটা ডিজিটকে ১ বিট বলা হয়, যেহেতু এখানে আসলে ৩টা ডিজিট ব্যবহার করেছে, যেটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তার মানে আমরা বলতে পারি ১ ০ ১ আসলে ৩ বিটের সংখ্যা। আমরা বলতে পারি এখানে ১ ০ ১ ৩ আ বিটের সংখ্যা আমরা এটা বলতেই পারি। যেটা দেখো যে ১ ০ ১ ৩ বিটের সংখ্যা। এটা আমরা বলতে পারি। ৫ নম্বর সমস্যাটা দেখি। ৫ নম্বর সমস্যাতে বলা আছে যে দশমিক সংখ্যা ১২ কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে? অর্থাৎ আমরা যদি ১২ লিখতে চাই বাইনারিতে সেটা আসলে কত হবে? আ যেহেতু আমরা প্রথম কার্ডের মান যেহেতু ১ জানি, পরের কার্ডের মান ২, পরের কার্ডের মান আসলে ৪, পরের কার্ডের মান ৮। তাহলে আমরা এই কার্ডগুলো কোন, কোন কার্ডগুলো ব্যবহার করলে আসলে ১২ হয় সেই কার্ডগুলো আমরা অন রাখবো। আর বাকি যেগুলো আছে
সেগুলোকে আমরা আসলে অফ করে দিব। অফ করে দিলে আমরা হচ্ছে 12 এর বাইনারি মান পেয়ে যাব। তাহলে দেখো যদি আমি আসলে এই যে চতুর্থ কার্ড এবং আসলে তৃতীয় কার্ড এই দুটো অন করি আর বাকিগুলো যদি অফ করি তাহলে আমি কিন্তু 12 পেয়ে যাচ্ছি। মানে অর্থাৎ 8 আর 4 দেখো 12 হয়ে যাচ্ছে। তার মানে প্রথম ও দ্বিতীয় কার্ডের আমাদের এখানে আসলে কোনো প্রয়োজন নেই। তাই আমরা প্রথম ও দ্বিতীয় কার্ডটা অফ রাখবো এবং তৃতীয় চতুর্থ কার্ডটা আসলে এখানে অন রাখবো। অন রাখলে আমরা কিন্তু 12 পেয়ে যাচ্ছি। যার কারণে আমরা বলতে পারি 12 সংখ্যাটির বাইনারি মান 12 সংখ্যাটির বাইনারি মান হচ্ছে এখানে প্রথম আছে কার্ড দুটাকে যেহেতু অফ করেছি তাই শূন্য দ্বারা প্রকাশ করলাম, পরের কার্ড দুটোকে অন করেছি আমরা, যার কারণে 1 দ্বারা প্রকাশ করলাম। দেখো এটা আসলে প্রথম অংশের উত্তর। পরবর্তী যে কথাটা বলছে সেটি কত বিটের সংখ্যা, মানে অর্থাৎ যতটা ডিজিট ব্যবহার করেছি আসলে ততটা বিট হবে। তার মানে দেখো 12 লিখতে গিয়ে আমি 1 2 3 4 চারটা ডিজিট ব্যবহার করেছি, তাই আমরা আসলে বলবো যে 12 সংখ্যাটির বাইনারি মান হচ্ছে 4 ডিজিট বা 4 বিটের। তাই লিখতে পারি 1100 সংখ্যাটি ঠিক আছে 4 বিটের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের অংশটা দেখো, নিচে একটা কথা বলা আছে যে সংখ্যাটি দশমিকে কত হবে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন ছেলে যেগুলো আসলে কিছু কার্ড নিয়ে আসলে বসে আছে, যার মধ্যে তারা প্রথম কার্ডটাকে তারা অন করেছে, পরেরটাকে অফ, পরেরটাকে অন এবং পরেরটাকে অফ করেছে। তাহলে তারা যে বলতেছে আসলে এই সংখ্যাটি কত হবে, অর্থাৎ এই অফ অন এর মাধ্যমে। তার মানে আমরা যে কার্ডগুলো আসলে অন করে রেখেছে তার যদি ডট সংখ্যা আমরা গণনা করি তাহলে দশমিক কিন্তু পেয়ে যাচ্ছি। তা আমরা যদি একটু দেখি, প্রথম কার্ড অন রেখেছে এর মান আসলে 1, পরবর্তী তৃতীয় কার্ড অন রেখেছে তার পরবর্তী কার্ডের মান আসলে যেহেতু 4, তাহলে 4 আর 1 আসলে 5 হবে। মানে অর্থাৎ আমরা বলতে পারি সংখ্যাটি হবে 5 এবং হচ্ছে এটাই মূলত উত্তর। পরবর্তী অংশটাতে আমরা ফিরে যাব, অর্থাৎ 149 পৃষ্ঠা। এখানে বলা আছে মগজ খাটাও, অর্থাৎ মাথা খাটিয়ে নিচের প্রশ্নগুলোর ঝটপট উত্তর দাও দেখি। 1 নম্বর একটা অংশ দেওয়া আছে যেটাতে বলা আছে 4টি বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে। আমরা যেহেতু জানি যে বাইনারির সে গণনা করা হয় শুধুমাত্র 2টা ডিজিট দিয়ে, যেটা হচ্ছে আসলে 0 এবং 1। এখন 4টা বিট দিয়ে যেহেতু আমরা হচ্ছে গণনা করব, অর্থাৎ 4টা কার্ডকে আমাদের আসলে এখানে অন রাখতে হবে। আমরা কত গণনা করতে পারি সেটা আমাদের বলছে। দশমিকে সেই সংখ্যাটি কত হবে সেটা আমাদের আসলে বের করতে হবে। নিচের ফাঁকা জায়গায় তোমার উত্তর লেখো এবং তোমার গণনার সুবিধার জন্য 4টি বাল্ব এঁকে রাখা আছে, বাকিটা তুমি চিহ্নিত করে আসলে নিতে পারো। তা দেখো যেহেতু আমাদের সর্বোচ্চ সংখ্যা আসলে গণনা করতে হবে, তাহলে সর্বোচ্চ বলতে আমাদের সবগুলো কার্ডকেই কিন্তু আসলে ব্যবহার করতে হবে। যতটা কার্ড দেওয়া আছে বা বাল্ব দেওয়া আছে তা আমরা সবগুলো কার্ডকেই আসলে এখানে অন রাখবো, কেননা অন করলে মান বৃদ্ধি পায় আর অফ করলে মান আমরা জানি কমে যায়। যেহেতু আমাদের সর্বোচ্চ লিখতে হবে তাই আসলে সবগুলো বাল্বকে অন করতে হবে। তার প্রথম বাল্বকে যদি অন করি তাহলে এর মান পাবো আমরা 1, পরবর্তী বাল্ব যদি আমরা অন করি এর মান পাবো আসলে 2, তারপর তৃতীয় বাল্ব যদি অন করি তাহলে এর মান যেহেতু আমরা পাবো 4 এবং পরবর্তী বাল্ব অন করলে আমরা পাবো 8। তা এখন সবগুলো বাল্বকে যেহেতু আমরা অন করেছি এবং অন বলতে বাইনারিতে আসলে হবে 1, তার মানে অর্থাৎ 4টা বাল্ব অন করার কারণে আমরা এখানে সর্বোচ্চ লিখতে পারি সবগুলো 1। এটাই আসলে সর্বোচ্চ বাইনারিতে সংখ্যা, অর্থাৎ 4 বিট দিয়ে আমরা এই যে মানে এর বেশি আসলে কোনো গণনা করতে পারবো না। পরবর্তীতে দেখো বলছে দশমিকে সেই সংখ্যাটি কত হবে, অর্থাৎ আমি যদি এই বাইনারির এর দশমিক মান গণনা করি তাহলে আসলে কত হবে। তা দেখো যে যার যতটা ডট আছে সবগুলো ডট যদি আমরা গণনা করি তাহলে বাইনারি এর থেকে আমরা দশমিকে নিয়ে আসতে পারবো। অর্থাৎ প্রথম কার্ডে ডট আছে 1, পরেরটাতে আসলে 2টা ডট, পরেরটাতে আসলে 4টা এবং পরেরটাতে 8টা। সবগুলো যদি আমরা এখানে গণনা করি তাহলে পাচ্ছি আমরা 8 আর 4 12, 12 2 14 আর আসলে 15। তার মানে অর্থাৎ আমরা বলতে পারি দশমিকে সেই সংখ্যাটি হবে আসলে 15। আমরা এটা লিখে ফেলেছি এবং 2 নম্বরের অংশটাতে দেখো, 2 নম্বরটাতে বলা আছে 2 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে। অর্থাৎ 2 বিটের কথা বলেছে, তার মানে অর্থাৎ আমরা 2টা প্রথম এবং দ্বিতীয় যে কার্ড আছে সেগুলোকে আসলে আমরা ব্যবহার করব এবং এটা বাইনারিতে হবে ঠিক আছে 1 এবং 1, অর্থাৎ লিখতে পারি 2 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ যে সংখ্যাটা, সর্বোচ্চ সংখ্যা হবে শুধুমাত্র হচ্ছে আমরা 2টা বিটে যেহেতু সর্বোচ্চ লিখবো তাই 2টা বিটে আমরা অন রাখবো, অর্থাৎ প্রথম বিট অন রাখলে তার জন্য 1, দ্বিতীয় বিট অন রাখলে তার জন্য আসলে 1, তাহলে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 1 1।
এবং দশমিকে সেই সংখ্যাটি কত হবে, যেহেতু দশমিকে আবার এটাকে প্রকাশ করতে হবে, তাহলে দশমিক বলতে ওই তো একই কথা, যেটা হচ্ছে মানে কতটা ডট আছে সেই ডট গণনা করা। তার মানে অর্থাৎ প্রথমটাতে একটা ডট, পরেরটাতে আসলে দুইটা ডট, মানে অর্থাৎ 2 এর 1 3। তাহলে দশমিকের সংখ্যাটি হবে 3। তাহলে আমরা লিখতে পারি দশমিকে সংখ্যাটি হবে আসলে 3, আমরা বলতে পারি এটা। তারপর 3 নাম্বারটাতে বলছে দশমিক 4 বাইনারিতে কত বিটের সংখ্যা। দশমিকের 4 বাইনারিতে কত বিটের সংখ্যা। তার মানে দশমিকে যেহেতু আমরা আসলে 4 লিখবো, তার মানে দেখো কোন কোন আসলে বিট গুলো ব্যবহার করলে আমরা 4 লিখতে পারি। তাহলে আমরা একটু যদি দেখি, এখানে যদি তৃতীয় যে সংখ্যাটা আছে, অর্থাৎ তৃতীয় বিট যেটা আছে, সেটাকে যদি আমরা অন করি আর বাকিগুলোকে অফ করে দিই, তাতে কিন্তু আমাদের 4 চলে আসতেছে। অর্থাৎ দশমিকের 4 বাইনারিতে হবে ঠিক 1 2 3, অর্থাৎ প্রথম এই 3টা বিট ব্যবহার করে আমরা কিন্তু আসলে 4 লিখতে পারতেছি। তাহলে লিখতে পারি দশমিকে 4 বাইনারিতে এখানে আছে 3 বিটের সংখ্যা, 3 বিটের সংখ্যা। খুবই একদম সহজ এগুলো, শুধুমাত্র হচ্ছে বিট গুলো আমাদের চিনতে পারলে হলো, আসলে কোন কার্ডে কতটি ডট আছে এটা জানলেই আমরা আসলে বাইনারিতে যে কোনো সংখ্যা আসলে লিখতে পারবো। 4 নাম্বারটাতে বলছে যে 5 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে। তাহলে দেখো ওই একই কথা বলছে, 5 বিট দিয়ে যেহেতু সর্বোচ্চ বলছে, তাহলে সর্বোচ্চ বলতে মান বৃদ্ধি করতে হবে, আর মান বৃদ্ধি করা মানে আসলে সব কার্ডগুলোকে অন করতে হবে। তা 5 বিট দিয়ে যদি আমরা সর্বোচ্চ সংখ্যা বানাতে চাই, তাহলে প্রথম কার্ডও অন রাখতে হচ্ছে, পরের কার্ডও অন, একেবারে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম 5টা কার্ডে আসলে অন করতে হচ্ছে। তাহলে 5টা কার্ড অন করলে আমরা পাচ্ছি 1 আর 5টা 1 পাচ্ছি। তাহলে এটাই আসলে 5 বিটের সর্বোচ্চ সংখ্যা। এবং দশমিকে সেই সংখ্যাটি কত? আমরা যদি দশমিকে সেই সংখ্যাটি গণনা করতে চাই, তাহলে দেখো প্রথম কার্ডের মান জানি আমরা 1 হয়, পরবর্তী কার্ডের মান 2, পরের কার্ডের মান 3, পরের কার্ডের মান আসলে 4 হয়, এবং পরের কার্ডের মান 8, পরের কার্ডের মান আসলে 16 হয়। তাহলে আমরা যদি সবগুলো গণনা করি, তাহলে দেখো 5 বিটে কত মান পাচ্ছি, তাহলে 16 8 হচ্ছে 24, 24 আর 4 আসলে কত, দেখা যায় 28, 28 30, এবং হচ্ছে 30 আর 1 31। তাহলে আমরা বলতে পারি দশমিকে সেই সংখ্যাটি হবে 31। আমরা লিখতে পারি দশমিকে সংখ্যাটি হবে সংখ্যাটি হবে 31। তোমরা এগুলো সাজায় লিখে ফেলবা। তারপর 5 নাম্বার বলছে অষ্টম বিটে কয়টি ডট আছে। তাহলে দেখো আমরা জানি প্রথম বিটে যতটা ডট আছে, দ্বিতীয় বিটে তার চেয়ে আসলে দ্বিগুণ করে বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা জানি প্রথম বিটে একটা ডট, দ্বিতীয় বিটে দুইটা, তৃতীয় বিটে আসলে 4টা, চতুর্থ বিটে তার দ্বিগুণ অর্থাৎ 8টা, পঞ্চম বিটে তার চেয়ে দ্বিগুণ অর্থাৎ 16টা, এবং সপ্তম বিটে হচ্ছে ঠিক একইভাবে। ষষ্ঠ বিটে যদি বলি আমরা, তাহলে 16 দুগুণে 32, এবং হচ্ছে তার পরবর্তী বিটে 64, 64 পরবর্তী বিটে হচ্ছে কি দ্বিগুণ করে যদি 128। তার মানে অর্থাৎ আমরা বলতে পারি অষ্টম বিটে ডট আছে, অষ্টম বিটে ডট আছে ঠিক আসলে 128টি, 128টি। দেখো একদম হচ্ছে আমরা যদি এইভাবে আসলে বিট গুলো গণনা করতে পারি, তাহলে বাইনারিতে সবগুলো সংখ্যা আসলে খুব সহজে গণনা করতে পারবো। এই পর্যন্ত ছিল আজকের পর্বটি। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।